আচ্ছা রাহুল, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কি কথা বল। আচ্ছা, তুই একটা চাকরির ব্যবস্থা করতে পারিস না? তুই হঠাৎ করে এই প্রশ্ন করলি কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। দেখ অনামিকা, তুই তো ভালো করে জানিস আমাদের বাড়ির পরিস্থিতি তেমন একটা খুব ভালো না। কিন্তু রাহুল, এটা তেমন কিছু না। অনামিকা, তুমি কোনো টেনশন করো না। আজ হয়তো আমাদের বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। তুই হয়তো বুঝতে পারছিস না আমি যেটা বলতে চাইছি। অনামিকা প্লিজ বিষয়টা একটু খুলে বল। রাহুল, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তুমি যদি চাকরিটা না পাও তাহলে আমাদের হয়তো আর দেখা হবে না। অনামিকা প্লিজ এসব কথা বলিস না, আমি চেষ্টা করছি চাকরি নেওয়া, আমাকে আর কিছুদিন সময় দাও। দেখো রাহুল, বেশি দিন সময় নেই, কিন্তু তুমি যা করার তাড়াতাড়ি করো। আর মাত্র কিছুদিন সময় দাও, আমি কিছু একটা করার চেষ্টা করব। ঠিক আছে রাহুল, যা করবে তাড়াতাড়ি করো। কিরে বন্ধু, আজকে আবার এত মন খারাপ কেন রে? আরে বন্ধু, কি বলবো আমার দুঃখের কথা। কি হয়েছে বল। তোরা তো ভালো করেই জানিস আমি অনামিকাকে কতটা ভালোবাসি। আমরা সবাই জানি, কিন্তু ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বল। শোন তাহলে কালকে আমার সাথে কি হয়েছে। আমাদের হয়তো আর দেখা হবে না। অনামিকা প্লিজ এসব কথা বলিস না, আমি চেষ্টা করছি চাকরি নেওয়া, আমাকে আর কিছুদিন সময় দাও। দেখো রাহুল, বেশি দিন সময় নেই, কিন্তু তুমি যা করার তাড়াতাড়ি করো। আর মাত্র কিছুদিন সময় দাও, আমি কিছু একটা করার চেষ্টা করব। ঠিক আছে রাহুল, যা করবে তাড়াতাড়ি করো। হ্যাঁ বন্ধু, ওটা নিয়ে কোনো টেনশন করিস না, আমরা আছি তো। আমরা থাকতে তোর কোনো টেনশন নাই বন্ধু। বন্ধু, আমাকে একটা জিনিসের খুবই ভয় লাগছে। কিসের ভয়? অনামিকা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে তো আমি থাকতে পারবো না। বন্ধু, ওসব কথা তুই বলি, কোনো কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে বন্ধু, তোরা থাক, আমি বাড়ি গিয়ে ঘুমাবো। ঠিক আছে রাহুল, তুই চল, আমরা যাচ্ছি। ঠিক আছে রাজা, অনামিকাকে কালকে দেখা করতে যাবো। কি হয়েছে বিষয়টা ভালো করে জেনে নি। বলেছিস, কাল চল এখন বাড়ি চল। চল। তো অনামিকার সঙ্গে দেখা করতে যেতে হবে রে, রাজা তো আসলো না। বাবু বাবু, ওই দেখ অনামিকা আসছে। হ্যাঁ হ্যাঁ চল। তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ দাদা, বলো কি কথা। অনামিকা, তোর রাহুলের সাথে কি হয়েছে? কেন দাদা, কিছু হয়নি তো। কি হয়েছে একটু ভালো করে বল। দেখো দাদা, আমি ওর সাথে রিলেশনে আছি। সেটা তো আমরা সবাই জানি। আমাকে তো বাড়িতে আর বেশি, বাড়িতে বিয়ের কথা চলছে, তাই শুধু বল। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার। হ্যাঁ দাদা, এটাই ব্যাপার। ঠিক আছে, তুই এখন টিউশন যা, বাকিটা আমরা দেখছি। অনামিকা, একটু এদিকে আয় তো। হ্যাঁ বাবা, দাঁড়াও, ব্যাগটা রেখে আসি। কি হয়েছে বলো বাবা এবার। তোরা কেমন চলছে? ভালোই চলছে বাবা। বেটারও কতদিন লাগবে 12 পাস করতে? মোটামুটি 6 মাস লাগবে বাবা। এবার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। তোমাকে কোনো টেনশন করতে হবে না, এবার ভালো রেজাল্টই করবে। ভালো রেজাল্ট না করলে কিন্তু তোকে বিয়ে দিয়ে দিব, এই কথাটা মনে রাখিস। রাহুল, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি করে আমার সাথে দেখা করো। আরে অনামিকা, কি হয়েছে বল আগে। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো সম্ভব করো, আমার সাথে ওই বট গাছের নিচে দেখা করো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ওই জায়গায়। হঠাৎ করে আবার কি হলো অনামিকার? যাই তাড়াতাড়ি করে। আরে অনামিকা, কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকলে কেন আমাকে? তোমাকে কতবার বলবো কিছু একটা করো। অনামিকা প্লিজ আর কিছুদিন আমাকে সময় দাও। আমাকে বলে দিয়েছে আর বেশি দিন রাখবে না, বিয়ে দিয়ে দিবে। কিছু করতে পারবো না।
আমি তো রাহুলকে ছাড়া বাঁচবো না। তাহলে আর থেকে আমি একটা কাজ করি, আমি কিছু জিনিস আর কিছু টাকা পয়সা নিয়ে রাহুলের কাছে চলে যাই। দিদি কোথায় যাচ্ছ? আরে বুনু, আমি একটু ওইদিকে ঘুরতে যাচ্ছি। না দিদি আমি যাবো। যাবি না? একদম বললাম তো, যা ওদিকে যা। না না আমি সাথে গেছে আফিয়া, তুই কেন কাজ করছিস? তোর দিদি কোথায় গেছে? বাবা দিদি মানে একটা ছেলের সাথে পালিয়ে হ্যাঁ, তোর দিদি পালিয়ে চলে গেছে? রাহুল, আমাকে জল তেষ্টা পেয়েছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই কথাটা যেন আমার মেয়ে না জানে, ঠিক আছে? তোকে 10 লক্ষ টাকা দিব, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। এই না অনামিকা জলটা। দাও। ইয়েস, আমি সাকসেসফুল হয়ে গেছি। কি বলছো রাহুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি যে তোমার পিছনে 3 বছর ধরে সময় নষ্ট করলাম, সেজন্য আমার 10 লক্ষ টাকা প্রফিট হয়েছে। 3 বছর 10 লক্ষ টাকা কিসের জন্য প্রফিট হলো? আমি তো কিছু বুঝতে পারছি অনামিকা, বুঝতে পারছো না? না। কিছুই তো বুঝতে পারছি না আমি। এই যে মনে করো, তোমার পিছনে আমি 3 বছর ধরে প্রেমের নাটক করলাম, সেই কারণে আমার 10 লক্ষ টাকা প্রফিট হয়েছে। রাহুল, তোমার মাথা পাগল হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল কথা বলছো? আমার মাথা ঠিক আছে, তাই বলছি তোমার সাথে আমার এখানেই সম্পর্ক আছে। তুমি আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, অথবা মেসেজও করার চেষ্টা করবে না। গেলাম আমি। রাহুল, তোমার রিপোর্টগুলো দেখি। এই নিন ডাক্তার মশাই। রাহুল, তোমার তো ক্যান্সার হয়েছে। তুমি প্রচুর নেশা করো, তার জন্য তোমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ ডাক্তার মশাই, আমি একটু বেশি নেশা করি তো, তাই মনে হয় হয়েছে। রাহুল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করুন ডাক্তার মশাই। তোমার এত নেশা করার কারণ কি? অবশ্যই বলছি, তবে শুনুন আমার কাছে। শুনুন। তোকে আমি ভালো করেছি, তোকে ভালো ভালো বলছি, আমার মেয়ের জীবন থেকে তুই সরে যা। তোকে কত টাকা লাগবে আমি দিব, তারপরে বলছি তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা, কারণ তুই বেকার। তোকে আমার মেয়েকে কি করে বিয়ে দিব, একটা তুই তো নিজেই বুঝছিস। এখন তুই বর্তমানে কিছুই করতে পারবি না, তাই বলছি তোকে 10 লক্ষ টাকা দিব, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। বাস এটুকুই। এই কথাটা যেন আমার মেয়ে না জানে, ঠিক আছে? তোকে 10 লক্ষ টাকা দিব, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। ঠিক আছে রাহুল, তাহলে তোমাকে কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ওগুলা তুমি নিয়ে নিবা। তুমি পাশের দোকান থেকে এই ওষুধগুলো নিয়ে বাড়ি থেকে ঘুমাবা, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার মশাই। যাই হোক, আমার দাদি, আমি যাই। কই গো, একটু আগে যে লোকটা বাইরে গেল, সে লোকটা আমি তো ঠিক মতো চিনি না, কিন্তু ওই লোকটার একটা অদ্ভুত ঘটনা। কি ঘটনা শুনলে? আমাকে একটু শোনাও। ওই ছেলেটা একটা মেয়েকে প্রচুর ভালোবাসতো। ওই মেয়েটার বাবার সম্মান রাখার জন্য ওই ছেলেটা মেয়েটার সাথে ব্রেকআপ করে নি। আজও পৃথিবীতে এরকম ভালো ছেলে আছে, মেয়ের বাবার সম্মান রাখার জন্য মেয়েটাকে ছেড়ে দেয়। সেই ছেলেটার এখন কি দুর্ভাগ্য, ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে না, আর ওই ছেলেটা এখন পাগলের মতো ঘুরে বেড়ায়। ছেলেটা এখন ক্যান্সার হয়ে গেছে। এই না অনামিকা জলটা।